হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। দি টেকসেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের পর্বটি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এর সিলেবাস ফর ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক অন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপর নির্মিত হয়েছে। আজকে আমরা শিখব ওয়ার্ড প্রসেসিং এর দ্বিতীয় পর্ব। এ পর্বে আমরা শিখব কিভাবে একটি টেক্সট ডকুমেন্ট বা ওয়ার্ড ডকুমেন্ট খুলতে হয়। দ্বিতীয়ত আমরা শিখব ডকুমেন্টে টেক্সট কিভাবে যোগ করতে হয়। তারপরেই আমরা শিখব টেক্সট সিলেক্ট করা, ডিলিট করা বা পুনরুদ্ধার করা। সর্বশেষে শিখব আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে টেক্সট ডকুমেন্ট সেভ করা। শুরুতেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। সেই জন্য সার্চে ওয়ার্ড লিখে বা মাইক্রোসফট ওয়ার্ড লিখে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম। এখন অফিস বাটনে ক্লিক করে ওপেন মেনুতে ক্লিক করব। এরপরে আমরা যেখান থেকে ডকুমেন্ট ওপেন করব সেই ফোল্ডারটিতে ক্লিক করব। ধরুন আমরা ডকুমেন্টস থেকে পুরাতন একটা ডকুমেন্টকে ওপেন করব, সেক্ষেত্রে ডকুমেন্টকে সিলেক্ট করলাম এবং স্যাম্পল ডক এক্স নামের যে ফাইলটি আছে সেটিকে ক্লিক করলাম। স্যাম্পল ডক এক্সটি ওপেন হয়ে গেল। এটার থেকে আমরা একটি পুরাতন ডকুমেন্টকে ওপেন করা শিখলাম। এখন এই পুরাতন ডকুমেন্টটিতে কিভাবে একটি টেক্সট যোগ করতে হয় সেটি শিখব। টেক্সট যোগ করার জন্য যেখানটাতে আমরা টেক্সট যোগ করতে চাই কার্সরটিকে সেইখানে স্থাপন করতে হবে। মনে করি আমরা প্রথমে টেক্সট যোগ করতে চাই, সেখানে কার্সরটিকে স্থাপন করে আমরা টাইপ করতে থাকব। যা টাইপ করব তাই ডকুমেন্টটিতে যোগ হতে থাকবে। আমাদের টাইপ করা শেষ হয়ে গেলে সেভ আইকনে ক্লিক করে ডকুমেন্টটিকে সেভ করতে পারবো। এখন আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্টের টেক্সট সিলেক্ট করতে হয়। কোনো ডকুমেন্ট হতে টেক্সটকে সিলেক্ট করতে হলে সেই টেক্সটের প্রথমেই কার্সরটিকে স্থাপন করতে হবে। তারপর মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করলে টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে নিউ টেক্সট ইনসার্টেড ফর লার্নিং এই অংশটিকে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেললাম। এখন আমরা শিখব কিভাবে কোনো একটি টেক্সটকে কাট করতে হয় বা ডিলিট করতে হয়। কোনো একটি টেক্সটকে কাট বা ডিলিট করার জন্য সেই অংশটিকে সিলেক্ট করতে হবে। এরপর সেই টেক্সটের ওই অংশটির উপর রাইট বাটন চাপলে একটি মেনু আসবে। সেই মেনু থেকে কাট অথবা কিবোর্ড হতে ডিলিট চাপলে টেক্সটটি ডিলিট বা কাট হয়ে যাবে। এখন কোনো একটি ডিলিট করা বা কাট করা টেক্সটকে পুনরুদ্ধার বা পুনরায় ফিরিয়ে আনতে হলে কি করতে হবে সেটা জানব। কোনো একটি ডিলিট করা বা কাট করা টেক্সটকে ফিরিয়ে আনতে হলে আমরা আইকন হতে আনডু বাটনে ক্লিক করতে পারবো অথবা কন্ট্রোল জেড একসাথে চাপলে মুছে যাওয়া টেক্সটটি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এখন আমরা শিখব কোনো একটি ফোল্ডার তৈরি করে সেই ডকুমেন্টে নতুন কোনো জায়গায় সেভ করা। সেই কাজটি করার জন্য আমাদেরকে মাইক্রোসফট অফিস বাটনে যেতে হবে এবং সেখান থেকে সেভ অ্যাজ মেনুতে ক্লিক করতে হবে। তারপরে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এবার যেখানটাতে ডকুমেন্টটিকে সেভ করতে চাই সেখানে মাউসের রাইট বাটন চেপে নিউ দিয়ে ফোল্ডার সিলেক্ট করব এবং ফোল্ডারটির একটি নাম দিব। ধরুন আমরা ফোল্ডারটির নাম দিচ্ছি নিউ ডকুমেন্ট। এখন ফোল্ডারটিতে ক্লিক করে প্রবেশ করে ডকুমেন্টটির নাম দিচ্ছি নিউ স্যাম্পল এবং সেভ বাটনে ক্লিক করলে ডকুমেন্টটি নিউ ডকুমেন্ট ফোল্ডারে নিউ স্যাম্পল হিসেবে সেভ হয়ে যাবে।
এখন আমরা যদি দেখতে চাই আমাদের সেভ করা ডকুমেন্ট, তাহলে আমাদের কম্পিউটার এর যে ফোল্ডারটিতে সেভ করলাম সেই ফোল্ডারটির লোকেশনে যেতে হবে, তাহলেই আমরা ডকুমেন্টটিকে দেখতে পাবো। ডকুমেন্টটির উপরে ডাবল ক্লিক অথবা মাউসের রাইট বাটন চেপে ওপেন দিলে ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন চাপবেন এবং সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো সহজেই পেতে পারেন। ধন্যবাদ সকলকে।